গাছটাকে রাখছি সেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা তার গ্রাফটিং সাকসেসের উপর ডিপেন্ড করবে। গ্রাফটিং সাকসেস তখন ডিপেন্ড করবে যখন হিউমিডিটি ভালো থাকবে, টেম্পারেচার খুব বেশি কমবে না, ঘরটা আমাদের ফেভারেবলে থাকবে না। আমাদের মানুষের ফেভারেবল কি, যেখানে যাব বেশি ঘাম হবে না, এরকম জায়গা, নাতিশীতোষ্ণ জায়গা, এরকম জায়গা মানুষের পছন্দ। গাছের গ্রাফটিং এর জন্য এটা পছন্দ নয়। দেখবেন গ্রাফটিং চেম্বারে আপনি যাবেন, সেখানে একদম প্রচন্ড গরম, ঘেমে যাবেন, শীতের মধ্যে ঢুকলেও ঘেমে যাবেন, সেরকম জায়গা। এইবার আপনারা যারা অল্প গ্রাফটিং করছেন, একটা দুটো গ্রাফটিং করছেন, টেকনিক শেখার পরেও দেখবেন গাছ বাঁচবে না অনেক ক্ষেত্রে। এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটার প্রবলেমটা হচ্ছে সেই অ্যাকোমোডেশনটা আপনি দিতে পারছেন না। কয়েকবার গ্রাফট করবেন, দেখবেন আপনি যদি 10-12টা গ্রাফট করেন তাহলে দেখবেন আপনার 2-3টে গাছ বাঁচতে থাকবে। এরপরে যখন আপনি আবার করবেন 5টা গাছ দেখবেন 4টে বাঁচছে, তারপরে দেখবেন একটা করলে একটাই বাঁচছে। তবে ওই যে সাকসেসের পজিশনটায় আপনাকে ওই স্কিলটা ডেভেলপ করে নিয়ে যেতে হবে, সেইটুকু ধৈর্য রাখতে হবে। এখন এইটা গ্রাফট করে নিয়ে গেলেই যে এটা সব বেঁচে যাবে তাই নয়, কারণ এখন শীতকাল, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা লং জার্নি ট্রাভেল করবে, তারপর এটা মাল্টিপল ব্রাঞ্চ রয়েছে। যদি দেখা যায় সিঙ্গেল স্টেমের ব্রাঞ্চগুলো কিন্তু বাঁচার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সেইগুলোকে ভার্জিন গাছ ধরা হয়। কিন্তু এটা দেখুন অপেক্ষাকৃত ম্যাচিওর গাছ। এই ধরনের ম্যাচিওর বড় গাছের ক্ষেত্রে গ্রাফটিং এর জন্য ইন জেনারেল সব থেকে ভালো সময় হচ্ছে বর্ষাকাল। আর যখন একদম ভার্জিন প্ল্যান্টে গ্রাফট করা হবে, তা সেখানে কোনো প্রবলেম নেই, কোনোদিন গ্রাফট করা হয়নি, একদম ডাল কেটে গ্রাফটিং করার জন্য এই গাছকে বানানো হয়েছে। সেই জন্য একে বলা হচ্ছে রুট স্টক। আর একটা বড় গাছকে যখন গ্রাফটিং করছি, হ্যাঁ নামাও, কিন্তু ওটা পুরো না ওটা যেন না ভাঙে। ব্রাঞ্চগুলো তো মানে ঠিকঠাক করে বড় করা হয়েছে, লোককে বোঝাবো যে কীভাবে ডালপালা এরকম আনা যেতে পারে। যাই হোক, অনেক কথা বললাম, এবার গ্রাফটিং এ চলে যাই। মাইক্রোফোনটা ধরলে গ্রাফটিং করা যাবে না। দেখুন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের শিখাই, শিয়ন সিলেকশন এবং এর সাথে সাথে রুট স্টকের সিঙ্ক্রোনাইজেশন বা সমতা বিধান। যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের গ্রাফটিং প্ল্যান্ট কিনে দেখি গাছ বাড়ছে না, কিংবা দেখা যাচ্ছে যে জায়গাটায় গ্রাফট করছি সেই জায়গাটা মোটা হচ্ছে, নিচের জায়গাটা একদম সরু থাকছে। এই ধরনের ব্যাপার স্যাপার আমরা অবজার্ভ করি কখনো কখনো। এটা মূলত দুটো কারণে হয়, একটা যদি রুট স্টকের কোনো সমস্যা থাকে, দ্বিতীয় কথাটা হচ্ছে এই গ্রাফটিং এর শিয়ন নির্বাচন সঠিক না হলে। এই গ্রাফটিং এর এই শিয়ন, এই যে শিয়নটা দেখছেন, এটা হচ্ছে একদম আইডিয়াল শিয়ন। এখানে দেখবেন না খুব শক্ত, না খুব নরম। দেখুন সামান্য একটু হার্ডেনিং হয়েছে, কিন্তু বেশি হার্ড নয়, ফ্লেক্সিবিলিটি রয়েছে। এইবার এর আগার দিকের ডাল যদি দেখি, তো আগার দিকের ডালও একই রকম। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সমস্ত নতুন গাছ আসছে বিদেশ থেকে, যার ডাল উৎপাদন খুব কম হচ্ছে কিন্তু চাহিদা খুব বেশি বলে নার্সারি থেকে বিভিন্নভাবে তাড়াতাড়ি গ্রাফট করার চেষ্টা করে। সেক্ষেত্রে কি করা হয়, এই যে আর একটা গাছ দেখছি, এখানে দেখুন এই রুটস্টক থেকে নতুন গ্রোথ এসছে, কচি গ্রোথ। এই কচি গ্রোথের ওপর আমাদেরকে যদি কচি ডাল কখনো গ্রাফট করতে হয়, সেটা যদি বেশি ম্যাচিওর না থাকে, তাহলে আমরা উভয় ক্ষেত্রে কচি ডাল ইউজ করব অ্যাজ এ শিয়ন, অ্যাজ এ রুট স্টকের ব্রাঞ্চ হিসাবে। কিন্তু যদি দেখা যায় যে খুব কচি ডাল এরকম বড় রুট স্টকে আমরা ইনসার্ট করলাম, সেটা কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এটা নয় যে সেটা হবে না, সেটা হতে পারে, আবার নাও হতে পারে। সেই জন্য এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কাজ করে। যখন আপনি অনেকগুলো গ্রাফট করবেন, তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যতটা সম্ভব এই সমস্ত বিষয়গুলো যদি মাথায় রেখে করি, তাহলে সর্বাধিক সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, ধরুন আমি এই গাছটাকে গ্রাফট করব, একদম সিম্পল করে দিলাম গাছটা, ঠিক আছে। এবার ব্লেড কোথায়, ব্লেডের প্যাকেট আনলাম, ব্লেড আনলাম তো প্যাকেট লং নেওয়া যাবে না। শিয়ন আপনি চাইলে একটা বার্ড রেখেও করতে পারেন, কিন্তু সব থেকে ভালো হয় যদি 2 বা 3টে থাকে, কিন্তু তার বেশি না করাই ভালো।
এবার কোনো কোনো গাছের ক্ষেত্রে দেখা যায় যে এই জায়গাটা খুব গ্যাপ কম, কোনো কোনো জায়গায় দেখা যায় গ্যাপ অনেক বেশি। তবে সব থেকে ভালো গ্রাফটিং হয় গ্যাপ যদি একটু কম থাকে তাহলেই। যদি দেখা যায় কখনো কখনো গাছের যে গাছের গ্রাফট করছি সেই গাছের ডাল যদি প্রচুর নাইট্রোজেন পায় তো দেখবেন এই রকম লম্বা লম্বা ডাল ছাড়তে থাকে, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়। তবে গ্রাফটিং করাটা ইজি, কারণ অনেকটা পর্বমধ্য লং পর্বমধ্য আমরা পাই, কিন্তু এরকম জায়গাটা করতে একটু সমস্যা হয়। এই জিনিস খুব ইজি। যদি দেখা যায় যে একদম কাছাকাছি রয়েছে পর্বমধ্যগুলো বা এই বার্ডগুলো, আমরা এই জায়গাটা ছেটে দিলাম, একটাকে আমরা স্যাক্রিফাইস করলাম, এই তিনটেকে রাখলাম বাঁচার জন্য বা ডেভেলপমেন্টের জন্য। এবার আমরা এটাকে কাটবো। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এইভাবে করি, তাহলে কি হয়, ভিতরে যদি আমরা ঢুকিয়ে দিই এই জায়গাটা দেখুন কীরকম থাকছে, পুরো একদম তীরের ফলার মতন, এবং খুব বেশি পাতলা থাকছে না, কিন্তু খুব বেশি পাতলা থাকলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেক বেশি। এবার যদি আমরা এটাকে ইনসার্ট করার জন্যে সবথেকে ভালো হয় এই কাটার পরে যদি দেখা যায় যে একটু ড্রাই ভাব আসছে, কারণ যদি আমরা যে জিনিসটা দিয়ে কাটছি সেটার ধার আরও বেশি প্রয়োজন হয়। আর যদি রুটস্টক যদি খুব শক্ত বা বেশি ড্রাই বা পুরনো থাকে তো এরকম দেখব যে একটু শুষ্ক ভাব, কিন্তু এর নিচে আবার ভালো রসালো পজিশনটা রয়েছে। এরকম এই জায়গা থেকে আমরা এবার গ্রাফটিংয়ের জায়গাটা সিলেক্ট করব। এরকম করে নিয়ে দেখুন জাস্ট হালকা করে ঢুকাবো। আমি কিন্তু এই ভিতরে কাষ্ঠল জায়গাটায় ঢুকালাম না, আমি কিন্তু জাস্ট স্কিনের নিচে এটাকে ইনসার্ট করছি। দেখুন, বুঝতে পেরেছেন আশা করি। এই কই এরপর গ্রাফটিং টেপটা দেব। এমন নয় যে একদম এমন টান দেব যে একদম ছিঁড়ে যাবে। এই জায়গাটা একটা স্কিলের ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, যে খুব মডারেট প্রেসারে আমাদেরকে বাঁধতে হবে, বুঝেছেন? এবং একটা জিনিস আমাদেরকে এই মানে স্যাটিসফাই রাখতে হবে যে যে জায়গাটায় আমরা রাখছি সেই জায়গাটা যেন এই যে সময় গাছটা রাখলাম অন্তত 4-5 দিন কিন্তু সেই জায়গার ওয়েদার যেন একটু নমনীয় থাকে, বুঝেছেন? তাহলে এটা হয়ে গেল। এবার ওই ইয়েটা হলো একটা ক্যাপ নেব এখান থেকে, রাখতে হবে। হ্যাঁ, হালকা একটু ঘন করে নিতে হবে। এবার কি